নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি কাঁচা ডিমের পোলাও। এখানে আমি পোলাওটা করার জন্য 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। তবে আমি এই বাটিটার মাপের আড়াই বাটি নিয়েছি। তোমরা যে কোনো পাত্রের মাপে নেবে, তাহলে রান্নাটা করতে খুব সুবিধে হবে। এবারে আমি চালটাকে 3 থেকে 4 বারের মতন বেশ ভালো করে ধুয়ে নেব। আচ্ছা, তার আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি 4টে কাঁচা ডিম আগে থেকে ফাটিয়ে রেডি করে রেখেছি। তো চলো, এবারে আমি চালটাকে আগে বেশ ভালো করে ধুয়ে নিই। তো দেখো, চালটাকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আবারও বেশ খানিকটা জল দিয়ে চালটাকে মোটামুটি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আচ্ছা, এবারে 1 ঘন্টা বাদে রান্নার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো সাদা তেল। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবারে তেল আর ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 4টে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, স্টার আনিস আর জয়িত্রী। এবারে ফোড়নটাকে একদম লো আঁচে একটু নাড়াচাড়া করে নেব, ফোড়নটা থেকে যতক্ষণ মিষ্টি গন্ধ না বেরোচ্ছে। আর বন্ধুরা, তোমরা কিন্তু রেসিপিটা সাদা তেল দিয়েও করতে পারো, বাট পোলাও মানে একটু ঘি, আর ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আচ্ছা, ফোড়নটা আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজে 3টে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু লাল লাল করেই ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। দেখো, পেঁয়াজটা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক এই রকম লাল লাল করেই ভেজে নিতে হবে। আচ্ছা, এবারে আমি 2 চামচের মতন পেঁয়াজ তুলে নিচ্ছি, জাস্ট গার্নিশিং এর জন্য। 2 চামচ তুলে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, এখানে আমি আদা রসুনটা সম পরিমাণে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা তোমরা যেরকম ঝাল খাবে সেই মতো নেবে। এবার আদা কাঁচা লঙ্কাটাকেও 2 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে মিনিট 2 আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে তলায় লেগে না যায়। এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। একই সাথে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে ছোট সাইজের 2টো টমেটোকে আমি কুচিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে টমেটো দিয়েছি, তোমরা চাইলে কিন্তু টক দইও দিতে পারো। এবারে মশলাটাকে আমি বেশ ভালো করে কষে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলা থেকে তেল বেরিয়ে আসছে। দেখো, মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি, আর টমেটোগুলো গলে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাসমতি চাল। আচ্ছা, এবারে চালটাকে কিন্তু মশলার সাথে বেশ ভালো করে কষে নিতে হবে। মোটামুটি ধরো 7 থেকে 10 মিনিটের মতন চালটা কষে নেব, যতক্ষণ না চালটা ঝরঝরে হচ্ছে। একদম ঝরঝরে হবে না, তবে মশলার সাথে ভালো করে চালটাকে কষে নিতে হবে। দেখো, চালটা আমি মশলার সাথে বেশ ভালো করে কষে নিয়েছি, আর চালের যে ভেজা ভেজা ভাবটা ছিল অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো জল। আমি যে বাটির মাপে চাল নিয়েছি সে বাটির মাপেই জলটা দিচ্ছি। আমি আড়াই বাটি জল নিয়েছি, 5 বাটি জল, আড়াই বাটি চাল নিয়েছি আর 5 বাটি জল দিলাম। মানে তোমরা যতটা চাল নেবে তার ডাবল জলটা দেবে। এবার জলের সাথে চালটাকে একটু ভালো করে মিশিয়ে দেবো। চালটা বেশ ভালো করে মিশিয়ে দিলাম। এবারে আমি মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবারে চালটাকে আমি একটু উল্টে পাল্টে দেবো, মানে নিচেরটা ওপরে আর ওপরেরটা নিচে করে দিচ্ছি। চালটা উল্টে দিয়ে একটু সমান করে দিচ্ছি।
দেখো চালটা একদম প্লেন করে দিয়ে আমি একটু স্পেস তৈরি করে নিচ্ছি। আলতো হাতে করব যাতে চালগুলো ভেঙে না যায়। এবারে দেখো একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা এইভাবে একবার হলেও রেসিপিটা তৈরি করে খেও। তোমরা তো অবশ্যই ডিম পোলাও তৈরি করে খেয়েছো, বাট এইভাবে কাঁচা ডিম দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখো, জাস্ট ভুলতে পারবে না, এতটা টেস্টি হয়। আচ্ছা, এবারে সাইড থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা, দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, যে অবশিষ্ট পেঁয়াজটা রেখেছিলাম সেইটুকু দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা। আচ্ছা, এবারে ডিমটা যাতে পানসা না লাগে সেজন্য আমি অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে লেবুর ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তাই দিলাম। আর শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার, বাটারটাই মধ্যেখানে বসিয়ে দিলাম। প্রথমে আমি ঘি দিয়ে ফোড়ন দিয়েছি, আর এবারে আমি বাটারটা দিয়েছি। তোমরা অবশ্যই একটু বাটার দেওয়ার চেষ্টা করো, তাহলে ডিমের সাথে বাটারের ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। দেখো আমি গ্যাসের ওপর একটা চাটু বসিয়ে দিয়েছি, আর তার ওপরে কিন্তু আমি প্যানটা বসাচ্ছি। এবারে একদম লো আঁচে এটাকে আমি 10 মিনিটের জন্য বয়েল করে নেব। রাইসটা 10 মিনিট হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। কিন্তু এখন ঢাকনাটা তুলবো না, রাইসটাকে আমি আরও 5 মিনিট দমে রাখবো। দেখো 5 মিনিট বাদে ঢাকাটা তুলে তোমাদের দেখাচ্ছি যে রাইসটা কিরকম হয়েছে। দেখো বাটার আর ডিমটা গলে একেবারে একাকার হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার এসছে। এই দেখো, দেখো কতটা ঝরঝরে হয়েছে। তবে এখন যেটুকু ভেজা ভেজা দেখছো, যখন ঠান্ডা হবে না তখন একদম ঝরঝরে হয়ে যাবে। আর এই দেখো তোমাদের ডিমটা তুলে দেখাচ্ছি, দেখো দারুণ ফ্লেভার এসছে, দারুণ লোভনীয় হয়েছে। তাই তোমরা একবার হলেও ট্রাই করো, আর খেয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। ঠিক আছে, এবারে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।